আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে প্রশ্ন করছেন, অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাইয়া মালয়েশিয়ার ভিসা বন্ধ না খোলা? মালয়েশিয়া সম্পর্কে ভিডিও বানানোর জন্য অনেকে আমাকে বলছিলেন। তো মালয়েশিয়ার আপডেটটা আমি আজকে দেওয়ার চেষ্টা করতেছি। তবে আপনাদেরকে বলি, আমাদের এই প্রবাসীর আওয়াজে আমি শুধু মালয়েশিয়া নয়, মিডল ইস্টের সবকটা দেশ থেকে ইউরোপ কান্ট্রিতে সব দেশের ভিসা সম্পর্কে এবং যত রকমের ভিসা জটিলতা, টিকিট সব নিয়ে আমি কথা বলি। যখন যে আপডেটটা, নতুন কোনো আপডেট আসে, আমি দেওয়ার চেষ্টা করি। তবে আপনারা যদি এই ধরনের তথ্য আপনারা জানতে চান, তাহলে অবশ্যই সবসময় আমাদের এই প্রবাসীর আওয়াজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দিই অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন এবং কমেন্টসের মাধ্যমে যদি আপনারা নতুন আরও কিছু জানার চেষ্টা করেন বা জানতে চান, তাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং ভালো মন্দ অবশ্যই জানাবেন, কারণ ভুল ত্রুটি মানুষেরই হয়। হয়তো যদি আমার কোনো ভিডিওর মধ্যে, কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, সেইটাও আপনারা আমাকে শুধরানোর জন্য সুযোগ দিবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। তো দর্শক, আজকে বলবো মালয়েশিয়ার ভিসা বন্ধ না খোলা, এই ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেব। বিদেশগামী বাংলাদেশিদের নিকট অত্যন্ত পছন্দের একটা দেশ মালয়েশিয়া। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী বাংলাদেশে থেকে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। বর্তমানে মালয়েশিয়া বৈধ অবৈধভাবে মিলে প্রায় 10 লক্ষের উপরে প্রবাসী মালয়েশিয়াতে আছে। আপনারা জানেন মালয়েশিয়া খুব একটা ওইখানে চলাফেরা, খাওয়া দাওয়া সব দিক দিয়ে কিন্তু খুব একটা শান্তিময় একটা দেশ। মালয়েশিয়া খুব সুন্দর একটা দেশ। তো 10 লক্ষের উপরে ওই দেশের লোক আছে, ভালো পরিবেশ এবং উচ্চ বেতনের জন্য বাংলাদেশিদের নিকট মালয়েশিয়া অত্যন্ত পছন্দনীয় একটি গন্তব্য। তবে সাম্প্রতিক বছরগুলিতে ভিসা জটিলতার কারণে অনেকে ইচ্ছা থাকলেও মালয়েশিয়া যেতে পারছেন না। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে অনেক দুর্নীতি, অনেক কিছু হয়েছে অতীতে। যে সরকার অনেক আবার দালাল কিংবা এজেন্সির পাসপোর্ট টাকা জমা দিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করেছেন। আপনারা জানেন যে যেই কারণে আজকের দিনে মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিদের একটি কমন আগ্রহের বিষয় হলো মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা। তো মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ আছে না খোলা আছে, এটা অনেকে জানতে চান। এখানে আমরা মূলত এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে মালয়েশিয়া অনেক, শুধু মালয়েশিয়া নয়, বিশ্বের সব দেশে মানুষ কিন্তু যায়, কিন্তু যে অনেক প্রতারিত হয়। তো প্রতারিত দালাল চক্রের মাধ্যমে যাতে প্রতারিত না হয়, সেই জন্য আমরা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি। যার জন্য আপনারা অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন, তাহলে আপনারা কখনো প্রতারিত হবেন না। সঠিক তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মালয়েশিয়ার বিষয়ে আপনারা জানেন, মালয়েশিয়ার ভিসা কিন্তু সবকটা ভিসা কিন্তু বন্ধ ছিল আওয়ামী লীগ সরকারের আমলে, যখন দুর্নীতি হয়েছিল। এটা আপনারা নিশ্চয়ই জানেন। 2022 সালে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে তৎকালীন আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের দুর্নীতি এবং অনিয়মের কারণে সেক্টরটি সিন্ডিকেটের কবলে পড়ে। পরবর্তীতে দুর্নীতি প্রমাণিত হলে দেশি বিদেশি বিভিন্ন চাপে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার, যার ফলে প্রায় 18,000 কর্মীর পাসপোর্ট, ভিসা, মেডিকেল সম্পূর্ণ করার পরও মালয়েশিয়া থেকে ব্যর্থ হন। তখন থেকে মূলত শুরু হয় মালয়েশিয়ার ভিসা সংকট। তবে গত 22 জানুয়ারি 2025 তারিখে মালয়েশিয়া ভিসা সংকট নিয়ে কিছুটা আশার বাণী শুনিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনারের কারিগরি কমিটির সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি কমিটির 2 দফা বৈঠক হয়েছে, যেখানে মালয়েশিয়া কর্মী নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিতে সেখান থেকে আশা করা যাচ্ছে দ্রুত এবং 18,000 কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। মানে যে 18,000 কর্মী যে রিটার্ন করছিল বা যেগুলা সব কিছু মালয়েশিয়া সরকার আওয়ামী লীগের আমলে দুর্নীতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই লোকগুলো আবার নেওয়ার ব্যাপারে তিনি আবার এটা চিন্তা ভাবনা করছে বা অবশ্যই নেবে। তো সেগুলো কিন্তু এখন নতুন করেই কলিং চালু হয়েছে। এটা আপনারা হয়তো অনেক জানেন। কলিং কিন্তু অলরেডি 2টা ফ্লাইট কিন্তু অলরেডি চলে গেছে। ওইটা অন্য ভিসা, পাম অয়েলের ভিসা। পাম অয়েল, এটা যারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়া প্রবাসী যারা আছেন, তারা অবশ্যই জানবেন যে পাম অয়েল সেটা একটা গাছ। এই গাছের, বাংলাদেশে যে খেজুর গাছের মতো পাম অয়েল বাগান, ওই বাগানে কাজ করা, এগুলো যারা গৃহস্থী কাজ করতে পারে, গাছের কাজ যারা করতে পারে, তাদের জন্য হচ্ছে এটা। কিন্তু এটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে বা জেনে শুনে আপনারা যাবেন, কারণ এমনও লোক আছে জীবনে কোনোদিন গাছের কাজ করে নাই বা জীবনে কোনোদিন গৃহস্থী কাজ করে নাই, তাদের জন্য কিন্তু এটা অসম্ভব। তারা যাইয়া হুদা একবারে টাকা পয়সা নষ্ট করবেন। আপনারা এই জন্য আপনারা অবশ্যই সঠিক জেনে শুনে যাবেন। আর অন্যান্য সেক্টরের বিষয় কিন্তু এখনও মালয়েশিয়াতে খোলে নাই। তো যাই হোক, 2024 সালের শুরুর দিক থেকে মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য মোটামুটি ভিসা দেওয়া বন্ধ করে মালয়েশিয়া। তবে তখন থেকে কলিং ভিসা পুরোপুরি বন্ধ হয়েছে, এমনটা বলা কিছুটা ভুল হবে, কারণ 2024 সালের 31শে মের পর থেকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সীমিত পরিসরে কলিং ভিসা চালু রেখেছিল মালয়েশিয়া সরকার, যার ফলে খুবই কম সংখ্যক কর্মী এইসব ভিসায় মালয়েশিয়া যেতে পেরেছেন। বর্তমানেও সীমিত পরিসরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু রয়েছে, তবে ভিসা দেওয়া হচ্ছে কেবল
কেবলমাত্র প্লান্টেশন সেক্টরে। সব সেক্টরে কলিং ভিসা এখনও চালু হয়নি। প্লান্টেশন সেক্টরে ভিসা আবেদন সময়সীমা প্রথমে নির্ধারণ করা হয়েছিল 31শে জানুয়ারি পর্যন্ত। পরবর্তীতে এটা কলিং ভিসা এটার মেয়াদ বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হবে কিনা তা জানতে চাওয়া হয়েছে। পরবর্তীতে বাড়ানো হয়েছে, এটা আপনারা জানেন, মার্চ মাস পর্যন্ত। তবে আশা করা হচ্ছে কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যেমনটা আশা করা হচ্ছে ঠিক তেমনটাই। এবং নতুন করে যে কলিং ভিসার যে মেয়াদটা বৃদ্ধি করা হয়েছে আপনারা জানেন 31শে মার্চ পর্যন্ত, এবং যে কারণে আশা করা হচ্ছে প্লান্টেশনের ভিসার ন্যায় অতি দ্রুত সকল সেক্টরে কলিং ভিসা পুনরায় আবার চালু হবে। তো এটা মানে সবাই আশা আকাঙ্ক্ষা করছে যে যেহেতু প্লাম্বারের যে ভিসাটা চালু করা হয়েছে তার সাথে সাথে অন্যান্য যে সেক্টরে যে ভিসাগুলো আছে সেগুলো হয়তো চালু করবে। তো বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমশক্তি রপ্তানির প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকেরই মাথায় এই প্রশ্নটি আবির্ভাব হয়, কিন্তু প্রশ্নটা মোটেও বাস্তবতা নয়। কারণ মালয়েশিয়া কাজের জন্য যাওয়ার একই বৈধ উপায় হচ্ছে কলিং ভিসা। কলিং ভিসা ছাড়া আপনি কাজের জন্য বৈধ কখনোই মালয়েশিয়া যেতে পারবেন না। মালয়েশিয়া অবস্থিত কোম্পানিগুলো যখন লোকবলের প্রয়োজন হয় তখন কোম্পানিগুলোতে সাধারণত তাদের লোকবলের চাহিদার কথা উল্লেখ করে মালয়েশিয়া সরকারের কাছে একটা চাহিদাপত্র বা একটা অ্যাপ্লিকেশন করে। তো অ্যাপ্লিকেশন করার পরে পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো চাহিদাপত্র ভিত্তিতে মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় বিদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করা শুরু করে। সেটি মূলত কলিং ভিসা নামে পরিচিত, যার প্রেক্ষিতে বলা হয় কলিং ভিসা ছাড়া কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ ছিল মালয়েশিয়া। তবে বিগত সরকারের কিছু এমপি মন্ত্রীদের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে এই দেশি কর্মী প্রেরণ প্রায় বন্ধ আছে বললেই চলে। তবে আশা করা হচ্ছে বর্তমানে সরকার মালয়েশিয়ার শ্রমবাজার পূর্বের ন্যায় করার জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে আলোচনায় চালিয়ে যাচ্ছে, যার ফলে আশা করা যায় অতি দ্রুত এই সংকটের নিরসন হবে এবং মালয়েশিয়ার সকল সেক্টরে কলিং ভিসা চালু করা হবে। তো দর্শক, আজকে মালয়েশিয়া কলিং ভিসার খবর এবং ভিসা চালু না বন্ধ তা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করছি। পরবর্তীতে যদি আরও মালয়েশিয়ার কোনো আপডেট জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।